হ্যালো মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা বন্ধুরা? আজকের আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো তোমার শত্রুরা তোমার কাছ থেকে কী লুকোচ্ছে, বা তুমি জেনে নিলে তাদের প্ল্যানিং যদি তুমি জেনে নাও তাহলে তাহলে তাদের ভান্ডা ফুটে যাবে, বা তাদের প্ল্যানিং ভেস্তে যাবে। তো তোমার শত্রুরা তোমার কাছ থেকে এমন কি জিনিস লুকোচ্ছে যেটা তুমি জানতে চাই পারলে হয়তো তাদের সমস্যা হবে, বা তাদের যে প্ল্যানিং আছে সেই প্ল্যানিংটা তাদের ফ্রুটফুল হবে না বা সাকসেসফুল হবে না। সেই কারণে তারা তোমার কাছ থেকে সমস্ত কিছু লুকোতে চাইছে বা তোমাকে জানাতে চাইছে না। তো চলো দেখে নি ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে, যে তোমার শত্রুরা তোমার কাছ থেকে কি লুকোচ্ছে বা কেন লুকোচ্ছে, কি কারণে লুকোচ্ছে। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, জেনারেল প্রেডিকশন, তাই যতটা রিজোনেট করবে ততটাই নেবে, আর যেটা রিজোনেট করবে না সেটা ছেড়ে দেবে। তো চলো দেখে নি তোমার কাছ থেকে তোমার শত্রুরা কি লুকোচ্ছে বা কি তোমাকে কি জানতে দিতে চাইছে না। জাজমেন্ট, তার মানে তোমার কাছ থেকে এমন কিছু লুকোতে চাইছে যেটা হয়তো তুমি জেনে ফেললে তাদের হয়তো অনেক সমস্যা আসতে পারে, বা হতে পারে তোমার মধ্যে যদি তুমি জানতে পারো তোমার মধ্যে কি ক্ষমতা আছে বা তোমার জন্য ইউনিভার্স কি প্ল্যানিং করে রেখেছে সেটা হয়তো তুমি জানো, কিন্তু তোমার শত্রুরা হয়তো সেটা জানতে পেরে গিয়েছে যে তোমার হয়তো ভালো সময় আসতে চলেছে, বা তুমি হয়তো যে কাজ করছো, যে কাজের উপর তুমি হয়তো ইনভেস্ট করছো, নিজের এনার্জি ইনভেস্ট করছো, সেখানে হয়তো তোমার খুব ভালো সময় আসতে চলেছে। আর সেই ভালো সময়টা তোমার এসে গেলে তুমি হয়তো সেখান থেকে সেই জায়গাটা তোমার শত্রুরা যারা রয়েছে তারা হয়তো ভাবছে যে তুমি হয়তো সেখান থেকে বেরিয়ে যাবে, বা সেখান থেকে তুমি নিজেকে সরিয়ে নেবে, বা যে সমস্ত শত্রুরা তোমার যদি মনে হয়ে থাকে যে এরা তোমার শত্রু, যারা তোমার পিঠ পিছে হয়তো তোমার সঙ্গে বুলি করছে বা তোমাকে হয়তো টার্গেট করছে, তো তারা ভাবছে যে তুমি যদি তাদের কাছ থেকে তুমি যদি ইউনিভার্সের কল পেয়ে যাও, বা ইউনিভার্স তোমাকে জাগিয়ে দেয়, তোমার মধ্যে যে পাওয়ারটা আছে, বা তোমাকে যদি সুযোগ দেওয়া হয়, সেকেন্ড সুযোগ যদি দেয়, তাহলে হয়তো তুমি তাদের সঙ্গে আর থাকবে না বা আর মিশবে না, বা তুমি যে তাদের সঙ্গে যে জিনিসগুলো শেয়ার করতে সেই জিনিসগুলো হয়তো শেয়ার করবে না, বা তাদেরকে যে তুমি এনার্জি দিতে, যে পজিটিভ এনার্জি দিতে, সেই এনার্জিগুলো হয়তো তুমি তাদেরকে আর দেবে না। আর সেই কারণে হয়তো তোমার শত্রুরা এটাই জন্যই তোমাকে হয়তো কোনো কিছু জানাতে চাইছে না, বা তোমার কাছ থেকে হয়তো অনেক কিছুই লুকোচ্ছে। দেন ফাইভ ফাইভ এইট অফ এইট অফ কাপস, এইট অফ কাপস। তো এইট অফ কাপস কী বোঝায়, যে তুমি হয়তো যেখানে এতদিন ধরে এনার্জি দিয়ে এসেছিলে, বা যে এমন কিছু তুমি বিল্ড করেছিলে যেটা হয়তো তোমার প্রাপ্য ছিল, তোমার যোগ্য ছিল, তুমি হয়তো সেখানে অনেক কিছুই দিয়েছো, অনেক কিছুই ইনভেস্ট করেছো, কিন্তু সেখানে থেকে তুমি হয়তো পরবর্তীকালে এমন কিছু হয়েছে, তুমি নিজের জন্য চেঞ্জ চেয়েছো, বা নিজের জন্য পরিবর্তন চেয়েছো। হয়তো হতে পারে তুমি সেই জায়গাটাতে আর এনার্জি দিতে চাইছো না যেখানে তুমি এনার্জি দিয়েছিলে। হয়তো হতে পারে তুমি শুধু নিজের থেকেই হয়তো তুমি অনেক কিছুই দিয়ে থাকো, যেখানে হয়তো সবসময় তুমি দিয়ে থাকো কিন্তু পাও না হয়তো কিছুই। বিনিময় হয়তো তোমার যেটা পাওয়ার কথা ছিল তুমি হয়তো সেটা পাও না, সবসময় হয়তো তোমার অধিকারটা কেড়ে নেওয়া হয়, বা তোমার যে যোগ্যতা, তোমার যে সম্মান পাওয়ার যোগ্যতা, সেই যোগ্যতাটা তোমাকে হয়তো দেওয়া হয় না, সেই সম্মানটা হয়তো তোমাকে দেওয়া হয় না। আর সেই জন্য সেই জায়গাটা হয়তো তুমি ছাড়তে চেয়েছিলে, এবং পরবর্তীকালে এমনও হতে পারে যে তুমি যে জায়গায় ইনভেস্ট করতে না, যেই জায়গাটাতে তুমি নিজের এনার্জি দিতে, বা তুমি যেই সমস্ত প্রবলেমগুলো সলভ করতে, যে সমস্ত মানুষদের হয়তো কোনো তোমার আশেপাশের যে সমস্ত মানুষরা হয়তো প্রবলেমে ছিল, তুমি সেই প্রবলেমগুলো সলভ করতে, কিন্তু সেই মানুষগুলো কোনোদিনও তোমাকে উল্টে কিন্তু কোনোদিনও তোমাকে থ্যাঙ্কস জানায়নি, বা উল্টে তোমার কাছ থেকে যে জ্ঞান ছিল, তোমার কাছ থেকে যে এনার্জি নিয়েছিল, বা তোমার কাছ থেকে যে হেল্প নিয়েছিল, সেই হেল্প নিয়ে তারা কিন্তু নিজেরা সাকসেস হতো, এবং তারা কিন্তু নিজেদের জন্য ক্রিয়েটিভ মাইন্ডকে কাজে লাগাতো, কিন্তু তার বিনিময়ে তোমাকে কিন্তু কোনোদিনও থ্যাঙ্কস জানায়নি, বা তোমার প্রতি কোনোদিনও কৃতজ্ঞ থাকেনি। কিন্তু উল্টে আবার কি হয়েছে, তোমাকেই হয়তো বুলি করেছে, বা তোমাকেই হয়তো প্রশ্ন করেছে, তোমাকেই হয়তো অযোগ্য বলে হয়তো অপমান করেছে, ইনসাল্ট করেছে। তো তুমি কি করেছো বলতে কি, সেই জায়গাটাতে না সেই সমস্ত মানুষদেরকে আর এনার্জি দিচ্ছ না, তুমি আর তাদের পিছনে ইনভেস্ট করছো না, তুমি যাই ইনভেস্ট করতে তুমি সেই জায়গাটা আর ইনভেস্ট করছো না, তুমি সেই জায়গাটাকে তুমি সেই এনার্জি দেওয়াটা সেখান থেকে বন্ধ করে দিয়েছো। অথবা হতে পারে তুমি হয়তো নিজের চেঞ্জ হয়তো ইনহ্যান্স করছো, বা তুমি এমন কোনো জায়গাতে নিজের দিককে হয়তো পরিবর্তন করছো, যে যেখানে যা আছে থাক, যেখানে যতটা দিয়েছি থাক, বা যতটা আছে থাক, তো সেখানে এটা তোমার শত্রুরা হয়তো বুঝতে পেরেছে যে তুমি হয়তো এবারে চেঞ্জ হতে চলেছো, বা তোমার নিজের পরিবর্তন আসবে, এই পরিবর্তনটা না না ঝট করেই তোমার কাছে চলে আসবে, যেখানে হয়তো তুমি নিজেও অ্যাকসেপ্ট করবে। এস অফ পেন্টিকলস, মানে তুমি হয়তো তোমার যে সমস্যাগুলো রয়েছে, যেখানে হয়তো তুমি ধরো পেন্টিকল সাধারণত
টাকা পয়সার কথা বলে থাকে, তুমি হয়তো তোমার শত্রুদেরকে বা তুমি ধরো যেই এনার্জিতে ছিলে, যেখানে ধরো তোমার মনে হয়েছিল যে এই মানুষগুলো শুধু তোমার কাছ থেকে হেল্প নেয়, তোমার কাছ থেকে সাহায্য নেয়, সেখানে হয়তো তুমি তোমার টাকা পয়সা দিয়েও হয়তো অনেক হেল্প করেছো, তুমি অনেকভাবেই তাদেরকে সাহায্য করেছো, টাকা পয়সা দিয়ে, তোমার পরিশ্রম দিয়ে, হার্ডওয়ার্ক দিয়ে, তোমার সময় দিয়ে হয়তো অনেকভাবেই তুমি হেল্প করেছো, কিন্তু তবু তোমার শত্রুদের কিন্তু মন পাওনি, তুমি কিন্তু কখনোই তাদের কাছ থেকে সেই ভালোবাসাটা পাওনি, সেই কেয়ারটা পাওনি। হতে পারে তোমার হয়তো একটা সময় এমন কিছু একটা সময় এসেছিল, খারাপ সময় এসেছিল, যে খারাপ সময়টা হয়তো তুমি চেয়েছিলে যে যেন তারাও তোমার পাশে থাকে, তোমাকে যেন হেল্প করে, সাপোর্ট করে, কমসে কম তোমার সেই খারাপ সময়টা যেন তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারো, মানে যাতে তুমি সেখান থেকে নিজেকে হিল করতে পারো। কিন্তু তোমার শত্রুরা তোমাকে সেইভাবে সাপোর্ট করেনি, তোমাকে কিন্তু পাশে থাকেনি, বরঞ্চ উল্টে তোমাকে আরও আঘাত করেছে। তো তুমি কি করেছো বলতে কি, সেই জায়গাটা থেকে না সেই এনার্জি দেওয়াটা বন্ধ করছে। এবার তোমার শত্রুরা হয়তো ভাবছে যে এবার কি হবে, মানে তুমি তো এবার তোমার তাদের কাছ থেকে সেই এনার্জিটা দেওয়াটা বন্ধ করে দিলে, এবং সেখানে পরবর্তীকালে তুমি সেই জায়গাটা থেকে যখন বেরিয়ে আসতিছো, তখন দেখেছো তো কুইন অফ সোর্স, মানে তুমি এবার নিজে থেকে নিজের এনার্জি না, তুমি যে এনার্জিগুলো নানান জায়গাতে দিতে, ছড়িয়ে ছিটিয়ে দিতে, বা যেখানে যা হয়তো দরকার ছিল তুমি আগেই নিজে হয়তো আগে থেকে এগিয়ে গিয়ে তুমি হয়তো হেল্প করতে, সাহায্য করতে, কিন্তু সেই জায়গাটায় কি হয়েছে বলো দেখি, যে পরিমাণ তুমি হয়তো এনার্জি দিতে সেই পরিমাণ কিন্তু এনার্জি পেতে না, তুমি হয়তো পজিটিভ এনার্জি সেন্ড করতে, কিন্তু তোমার কাছে আসতো নেগেটিভ এনার্জি। তোমার শত্রুরা তোমার রয়েছে, তারা হয়তো তোমাকে সবসময় নেগেটিভ এনার্জি দিত, এবং তোমাকে সবসময় ডমিনেট করতো বা ম্যানিপুলেট করতো, এবং হতে পারে তোমাকে সবসময় হয়তো ভয়ও দেখাতো যে এটা করলে এইরকমই ক্ষতি হয়ে যাবে, ওটা করলে সেটা হয়ে যাবে, সে মানে সবসময় একটা নেগেটিভ টাইপের মাইন্ডের একটা তোমাকে বলতো, যাতে তুমি না আগে এগোতে পারো, বা যাতে তুমি না কোনো ডিসিশন নিতে পারো, এবং যদি তুমি কোনো ডিসিশন নিয়েও নাও নিজের থেকে, তাহলে হয়তো সেটা তাদের ক্ষেত্রে কষ্টদায়ক হবে, কারণ তারা সেই ক্রেডিটটা নিতে পারছে না, বা তারা যে তুমি যে ক্যাপাবল, তোমার যে ক্যাপাসিটি রয়েছে, বা তোমার যে ডিসিশন মেকিং পাওয়ার রয়েছে, সেই ডিসিশন মেকিং পাওয়ারের ফলে না তোমার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে, সেই ক্ষমতাটা যাতে তারা তার ক্রেডিটটা নিতে পারে, সেইটা হয়তো ভাবছে, তোমাকে হয়তো ইনিয়ে বিনে নানান রকমভাবে বোঝানোর চেষ্টা করেছে, বা নানানভাবে তোমাকে এমনভাবে কিছু ভয় দেখানোর চেষ্টা করেছে যেখান থেকে তুমি হয়তো সরে আসো, মানে যাতে তুমি ভয় পেয়ে আবার পিছিয়ে আসো, যেটুকু পা বাড়িয়েছিলে এগিয়ে যাওয়ার জন্য সেখান থেকে হয়তো আরও পিছিয়ে আসো, এবং এর ফলে কী হচ্ছে বলে কি, তুমি নিজেকে সেলফ ডিফেন্ড করছো, নিজেকে হয়তো স্ট্রিক্ট বানাচ্ছ, নিজের জন্য বাউন্ডারি সেট করছো, হয়তো হতে পারে তুমি তোমার মধ্যে যে লিডারশিপ ক্ষমতাটা রয়েছে না, তোমার মধ্যে যে আইডিয়াটা রয়েছে, সেই আইডিয়াটাকে তুমি কাজে লাগাচ্ছ। কী করেছো বলো দেখি, তোমার নিজের যে মধ্যে যে সমস্ত তোমার মধ্যে যে লিডারশিপ ক্ষমতা রয়েছে, তোমার মধ্যে যে ইন্টেলেকচুয়াল ক্ষমতা রয়েছে, এবং তোমার মধ্যে না একটা পাওয়ার রয়েছে, যে পাওয়ারটাকে তুমি হয়তো নিজের পাওয়ারটা এবার নিজের কাজেতেই লাগাচ্ছ, যেখানে হয়তো তুমি আর কাউকে সেইখানটায় এন্টারটেন করছো না, বা তোমার মধ্যে যে প্ল্যানিং রয়েছে, তোমার মধ্যে যে অর্গানাইজড ক্ষমতাটা রয়েছে, সেই অর্গানাইজড ক্ষমতাটাকে তুমি কাজে লাগাচ্ছ। তোমার মধ্যে যে একটা ওয়েল প্ল্যানিং আছে, তুমি যে একটা ভালো প্ল্যান করতে পারো, বা প্ল্যানিং করে নিজেকে হয়তো কোনো কাজেতে হয়তো নিজেকে সঁপে দিয়েছো, সেটার জন্য তুমি নিজেকে অর্গানাইজড করেছো, এই ক্ষমতাটা তোমার শত্রুরা খুব ভালোভাবে বুঝতে পেরেছে, তোমার মধ্যে তো এই ধরনের পাওয়ারগুলো রয়েছে, ক্ষমতাগুলো রয়েছে, এবং এর ফলে না তুমি হয়তো সেই জায়গাটাতে এনার্জি দিচ্ছ, যেখানে তুমি হয়তো যে মানুষগুলোর পিছনে যে অন্যান্য এনার্জি দিতে, মানে অন্যান্য মানুষদের পিছনে যে জায়গাটা হয়তো এনার্জি দিতে, সেই এনার্জির মূল্য হয়তো তুমি পাওনি, কিন্তু এখন যখন দেখছি যে তুমি তোমার নিজের পিছনে সময় দিচ্ছ, এনার্জি দিচ্ছ, তুমি নিজের কি করে ভালোভাবে নিজের পরবর্তীকালে হয়তো পরবর্তী সময়ে হয়তো তুমি কি করে নিজেকে সাকসেসফুল বানাবে, নিজেকে কি করে স্ট্রং বানাবে, নিজেকে যাতে সেলফ ডিপেন্ডেন্ট বানাতে পারো, তার জন্য হয়তো তুমি চেষ্টা করছো, কিন্তু তোমার শত্রুরা সেটা খুব ভালো বুঝতে পেরে গেছে, এবং যার ফলে তোমাকে চেষ্টা করছে কিভাবে তোমাকে না পারো, তোমার গ্রোথ যাতে না হয়। হতে পারে তোমার মধ্যে একটা ক্লিয়ার কমিউনিকেশন স্কিল হয়তো বাড়ছে, তুমি হয়তো ক্লিয়ার কমিউনিকেট করতে চাইছো, বা তোমার মধ্যে যে প্রপারলি ট্রেন হওয়ার যে ক্ষমতা রয়েছে, মানে তুমি হয়তো খুব ভালো মোটিভেট করতে পারো, বা খুব ভালো অ্যাডভাইস দিতে পারো মানুষকে, যেখানে হয়তো তুমি নিজে একজন ওয়েল এডুকেটেড মানুষ, যেখানে হয়তো তোমার মধ্যে একটা ভালো এডুকেশন রয়েছে, তুমি শুধু বই পড়ার দিক থেকেও এডুকেশনের কথা বলছি না, তুমি সেই এডুকেশনটাকে না ভালো দিকে কাজে, মানে একটা বলে না একটা মানুষের মাথা চিন্তাভাবনা যে উন্নত ধরনের চিন্তাভাবনা, বই তো সবাই পড়ে, কিন্তু চিন্তাভাবনা কিন্তু সবাই গ্রোথ করতে পারে না, আপডেট করতে পারে না, চিন্তাভাবনা কিন্তু সবাই সমানভাবে কিন্তু এগোতে পারে না। ধরো তোমার মধ্যে হয়তো এরকম একটা ক্ষমতা আছে যে অন্যায় দেখছো তুমি চোখের সামনে, অন্যায় দেখে কিন্তু তুমি প্রতিবাদ করছো, সেখানে কিন্তু তুমি পার্সিয়ালিটি করছো না, যে এর সঙ্গে যদি আমি প্রতিবাদ করি তাহলে এই পরবর্তী
পরবর্তীকালে এই আমার সঙ্গে বন্ধুত্ব রাখবে না, বা এর সঙ্গে আমার তুমি যে লাভটা পেতে সেটা পাবে না, এমন কিন্তু নয়। তোমার মধ্যে কিন্তু এই স্ট্রিক্টনেসটা রয়েছে। অন্যায় করেছে তো অন্যায়, এবং যেটা ভালো তো সেটা ভালো, সে যাই হোক না কেন সামনের জন কে আছে তুমি সেটা হয়তো দেখতে না, তোমার সেই জায়গাটা তোমার মধ্যে এই স্ট্রিক্টনেসটা রয়েছে। এবং যেটা তোমার শত্রুরা খুব ভালোভাবে জানে যে তোমার মধ্যে এই ধরনের পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে। এবং এর ফলে কী হয়েছে বলে কি, তারা হয়তো বুঝতে পারছে যে তুমি এখন আর তাদের প্রতি এনার্জিটা দেবে না, তুমি তাদের প্রতি আর সেই এনার্জিটা হয়তো ইনভেস্ট করবে না। এবং এর ফলে না তোমার যে মধ্যে যে এই যে চিন্তাভাবনাটা, এই চিন্তাভাবনার জন্য তোমার শত্রুরা হয়তো বুঝতে পারছে যে তোমাকে কিভাবে আটকানো যায়, বা তোমাকে কিভাবে বোঝানো যায় যাতে তুমি যাতে নিজের গ্রোথের জন্য চেষ্টা না করতে পারো। নাইট অফ কাপস, হয়তো তোমার জীবনে হয়তো এমন কেউ আসতে চলেছে, যদি তুমি মেয়ে হয়ে থাকো তাহলে হয়তো তোমার জীবনে এমন কেউ আসতে চলেছে যার কাছে হয়তো ভালোবাসাও আছে, আবার যার কাছে হয়তো ক্ষমতাও রয়েছে। মানে হতে পারে যে তার মধ্যে হয়তো ইমোশনও রয়েছে, আবার তার মধ্যে হয়তো ক্ষমতাও রয়েছে। এবং যে মানুষটার মধ্যে হয়তো ইম্পালসিভ আচরণ ছিল, হয়তো নাইটরা সাধারণত ইয়াং এনার্জি হয়ে থাকে, তোমার মধ্যে হয়তো তুমি হয়তো এমন কোনো মানুষকে ম্যানিফেস্ট করছো, বা এমন কোনো কাউকে চাইছো যেখানে হয়তো তার মধ্যে ইমোশনও থাকবে এবং তার মধ্যে ফিলিং থাকবে, যা এবং তার মধ্যে সেই জন্য একটা ম্যাচিওর মানুষ হয়। এবং হয়তো হতে পারে, আর যদি সেরকমই কিছু না হয়, তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তোমার মধ্যে হয়তো সেই ধরনের চিন্তাভাবনা, যে ইম্পালসিভ আচরণ ছিল না, সেই ইম্পালসিভ আচরণটাকে তুমি দূর করছো। তোমার মধ্যে হয়তো স্লো অ্যান্ড স্টাডি ক্ষমতা আসছে, তুমি হয়তো কেয়ারিং হচ্ছ, লাভিং হচ্ছ, ইমোশনাল হচ্ছ, এবং ভেরি গুড হাজব্যান্ড হিসেবে হয়তো পরবর্তীকালে নিজেকে হয়তো পরিণত করবে। তোমার মধ্যে হয়তো এই ধরনের চিন্তাভাবনা আসছে, এবং হয়তো তুমি এটাই করতেছো। তুমি যদি একজন ম্যান হয়ে থাকো তাহলে তোমার মধ্যে হয়তো এই ধরনের ক্ষমতা আসছে, কেয়ারিং আসছে, লাভিং, ইমোশনাল, লাভিং একজন পার্সন হচ্ছে। তুমি তোমার ফ্যামিলিকে হয়তো সেইভাবে তুমি কেয়ার করছো, তোমার লাভড ওয়ানকে হয়তো সেভাবে ভালোবাসা দিচ্ছ, কেয়ার দিচ্ছ, প্রোটেকশন দিচ্ছ, এবং তাকে সম্মান দিচ্ছ। এবং এটা দেখে হয়তো তোমার শত্রুরা জ্বলতিছে, বা হতে পারে তোমার শত্রুরা বুঝতে পারছে যে তোমাকে তো আর ডমিনেট করা যাচ্ছে না, তোমাকে তো আর ম্যানিপুলেট করা যাচ্ছে না, তোমাকে তো আর মানে সেভাবে ঠিক ভুল বোঝানো যাচ্ছে না, যাতে তুমি তোমার পরিবারকে না সেভাবে সম্মান দাও, যাতে তোমার পরিবারের প্রতি তুমি কেয়ার না করো, যাতে তোমার পরিবারের প্রতি তোমার ভালোবাসা না জাগে, বা তুমি একজন ভালো হাজব্যান্ড হয়ে ভালো হাজব্যান্ডে যাতে না পরিণত হও। তাহলে সেই জায়গাটা তো তোমার শত্রুরা বুঝতে পারছে যে আর তোমাকে সেই ডমিনেট করা যাচ্ছে না, ম্যানিপুলেট করা যাচ্ছে না, এবং তুমি না খুব মানে তোমার মধ্যে একটা কাম অ্যান্ড ক্লোজনেস আসছে। মানে তোমার মধ্যে তুমি নিজের হার্টকে ফলো করছো, যে তোমার কাছে সত্যিটা কি, সত্যিটা সত্যি, আর মিথ্যেটা মিথ্যে তুমি প্রমাণ করছো, বা তোমার মধ্যে এই ধরনের চিন্তাভাবনা আসে। এবং তুমি যদি ধরো একজন হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকে, তুমি যদি একজন ওয়াইফ হয়ে থাকো না, তোমার মধ্যে হয়তো তোমার হাজব্যান্ড এই ধরনের চিন্তাভাবনা তোমার জন্য হয়তো এখন নিয়ার ফিউচারে হয়তো আনতিছে, বা এখন থেকে প্রেজেন্ট থেকেও হয়তো তার মধ্যে আসতিছে, তোমার জন্য ভালোবাসা আসতিছে, তোমার মধ্যে কেয়ার, তোমার জন্য কেয়ার আসতিছে, সে ইমোশনালভাবে তোমাকে বোঝার চেষ্টা করতিছে, এবং তোমার জন্য একজন গুড হাজব্যান্ড হওয়ার জন্য চেষ্টা করছে নিজেকে। যেটা দেখে হয়তো তোমার শত্রুরা খুব জ্বলতিছে, যেটা হয়তো তোমার শত্রুরা বুঝতে পারছে যে তোমাকে আর কোনো মতেই, তাহলে তোমার মধ্যে যে তোমাকে যেভাবে তারা ভুলভাল বুঝিয়ে, বা তোমাকে তার সামনে যে শত্রু বানিয়ে তাকে দিয়ে কাজে লাগাতো, বা তার হয়ে তাকে তোমার হাজব্যান্ডকে ভুলভাল বুঝিয়ে, বা তোমার হাজব্যান্ডকে ডমিনেট করে, ম্যানিপুলেট করে যে তারা নিজেদের কাজে লাগাতো, সেটা আর পারছে না। কারণ এখন সে তার নিজের চোখ খুলেছে, নিজের চিন্তাভাবনাকে বুঝতে শিখেছে, এবং যার ফলে সে তোমার প্রতি কেয়ারিং হচ্ছে, তোমার পরিবারের প্রতি কেয়ারিং হচ্ছে। এবং এটা দেখে না তোমার শত্রুরা বুঝতে পারছে যে এবারে তো আর তোমার কিছু বোঝা যাচ্ছে না, এবং এটা যাতে না তুমি যাতে না জানতে পারো, বা তুমি যাতে না বুঝতে পারো যে তোমার শত্রুরা বুঝতে পেরে গেছে যে, বা তুমি জানতে পেরে গেছো যে তোমার শত্রুদের আসলে প্ল্যানিংটা কী ছিল, বা কিভাবে তোমার শত্রুরা প্ল্যানিং করে তোমাকে আটকানোর চেষ্টা করেছিল, বা কিভাবে তোমার শত্রুরা তুমি যাতে না সুখী হও, তুমি যাতে না খুশি হও, তার জন্য চেষ্টা করে গেছে। এটা তুমি যাতে না জানতে পারো, বা তারা পাস্টে যে কী কী করে গেছে কর্মকাণ্ড, সেটা যাতে না তুমি জানতে পারো, তার জন্য হয়তো তোমাকে বারবার ধরে তারা সেভাবে চেষ্টা করেছে। এবং এটা শুধু যে একজনের কাজ হয়েছে তা নয়, অনেকজন মিলেই তোমার সঙ্গে এই কাজটা করেছে। মানে তুমি যাতে না খুশি থাকো, তুমি যাতে না সুখী থাকো, তুমি যাতে না ভালো থাকো, তার জন্যই না অনেকজন মিলে গ্রুপিজম করেই না এটা চেষ্টা করেছে, তোমাকে আটকানোর চেষ্টা করেছে, তোমার হাজব্যান্ডকে হয়তো ভুলভাল বোঝানোর চেষ্টা করেছে, অথবা তুমি যদি পরিবার থেকে থাকো তাহলে তোমার আশেপাশের লোকেদেরকে হয়তো ডমিনেট করেছে। এবং এটা না শুধু একজনের দ্বারাই হয়নি, অনেকজন মিলেই চেষ্টা করেছে। এবং এটা গ্রুপে অনেক এজেরই মানুষরা হয়তো আছে এখানে, যে শুধু একজন এজেরই মানুষ আছে তা নয়, এবং একজন একই রকম কর্মের মানুষ আছে তা নয়, অনেক রকমের কর্মের মানুষ মিলে গ্রুপ মিলে তোমাকে হয়তো বুলি করেছে, বা তোমার যে হ্যাপিনেস সেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। এবং এই প্ল্যানিংটা, তাদের যে এই প্ল্যানিংটা যাতে তুমি না জানতে পারো, তার জন্য তারা চেষ্টা করেছে। এবং যাতে তারা তোমার এই প্ল্যানিংটা যদি
তুমি যদি জানতে পেরে যাও তাহলে হয়তো তুমি সাকসেস হতে পারবে না, মানে তারা তোমাকে সাকসেসফুল হতে দেবে না, বা তাদের যে প্ল্যানিং ছিল সেই প্ল্যানিংটা তুমি সাকসেসফুল করতে পারবে না। এবং পরবর্তীকালে কি হয়েছে বলে দেখি, পরবর্তীকালে তুমি নিজেকে এমপ্রেসে পরিণত করছো। তোমার শত্রুরা তো চাইছিল তুমি যাতে একদম দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাও, তারা সেইভাবে প্ল্যানিং করেছিল, কিন্তু পরবর্তীকালে কি হয়েছে, তোমার শত্রুদেরকে তুমি সেই জায়গাটা সফল হতে দাওনি। এবং যাতে না তারা সফল, যাতে তাদের প্ল্যানিং যাতে না জানতে পারো তুমি, তার জন্য তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে, কিন্তু চেষ্টার পরেও না তারা ঠিক এটাই যাতে যাতে না জানতে পারো যে তুমি পরবর্তীকালে যে এমপ্রেসে পরিণত হচ্ছ, এই এমপ্রেসে যাতে না তুমি পরিণত হও, তার জন্য তারা নানান রকমভাবে চেষ্টা করে গেছে। অ্যান্ড পেজ অফ কাপস, যেখানে হয়তো তোমার যদি সন্তান থেকে থাকে যারা টিনেজার বা তার থেকে একটু বয়সে কম, যাদের মধ্যে হয়তো ইমোশন প্রচুর রয়েছে, এবং যারা হয়তো একটু ফিকেল মাইন্ড হয়ে থাকে, এবং একে নিয়েও হয়তো তোমার যদি তুমি যদি সন্তান একজন পেরেন্টস হয়ে থাকো, বা সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার হয়ে থাকো, তো তোমার সন্তানদেরকে নিয়েও হয়তো তারা তোমার অনেক রকমেরভাবে চেষ্টা করেছে, যাতে তোমাকে ভুল বোঝাতে পারে, যাতে তোমার কাছ থেকে সমস্ত কিছু ছিনিয়ে নিতে পারে, এবং যাতে তোমার কাছ থেকে তোমাকে এমনভাবে চেষ্টা করেছে যেখানে হয়তো তুমি যাতে নিজেকে না বুঝতে পারো, মানে তোমার কাছ থেকে, যেহেতু তুমি একজন ইমোশনাল মানুষ, আর তার সঙ্গে তোমার কাছে তোমার সন্তান হয়তো খুব ইমোশনাল, সেই জন্য তার মধ্যে কি হয়েছে বলে দেখি, তার মধ্যে যে তার প্রতি যে কেয়ার থাকার দরকার, তার প্রতি যে ভালোবাসা থাকা দরকার, সেটা যাতে না তোমরা দিতে পারো, বা তার ফাদার যদি তাকে সেই ভালোবাসাটা না দেয়, তার জন্য তারা চেষ্টা করেছে। তোমার শত্রুরা হয়তো নানানভাবে চেষ্টা করেছে তোমার সংসার ভাঙার জন্য, বা তোমার নানানভাবে চেষ্টা করেছে তুমি যাতে না তুমি একটা ভালো ফ্যামিলি লাইফ গড়তে পারো, যাতে তুমি তোমার সংসার জীবনে সুখী হতে পারো, বা তোমার সংসারে যাতে তুমি নিজেকে অ্যাবান্ডেন্স না নিয়ে আসতে পারো, তার জন্য নানান রকমভাবে চেষ্টা করেছে। কিন্তু এটা তোমার শত্রুদের একটা প্ল্যানিং ছিল, কিন্তু তুমি পরবর্তীকালে কি হচ্ছে বলে কি, ইউনিভার্স তোমাকে হেল্প করেছে নানান দিক দিয়ে, এবং যেটা হেল্প করার ফলে তুমি না টোটাল সত্যিটা জানতে পেরে গেলে, তাদের যে ভান্ডা ফুটে যাবে, বা তুমি তাদের সত্যিটা জানতে পারলে যে তাদের সাকসেসফুল যে প্ল্যানিংটা তারা সাকসেস করতে চাইছিল সেটা যে সাকসেসফুল হবে না, সেই জন্য তারা তোমার কাছ থেকে অনেক কিছু লুকোনোর চেষ্টা করেছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে তুমি এতটাই স্ট্রিক্ট এবং ওয়েল এডুকেটেড, এবং তোমার মধ্যে যে প্ল্যানিং করার ক্ষমতা আছে, তুমিও যে তাদের প্ল্যানিংকে মানে ভেঙে চুরে ঠিক করে দিয়েছো, সেটা তারা পরে যখন জানতে পেরেছে, তখন তারা আর তোমার সঙ্গে শত্রুতা করতে ভয় পাচ্ছে, বা তোমার কাছ থেকে এই জিনিসগুলো লুকিয়েছিল তারা, যেটা তোমার কাছে হয়তো পরবর্তীকালে তুমি ধরতে পেরে গেছো, বা ধরতে পেরে যাবে নিয়ার ফিউচারে, হয়তো যদি তুমি এখন অবধি না জানতে পারো, তাহলে নিয়ার ফিউচারে হয়তো তুমি সেটা জানতে পারবে। এটা সব জায়গাতেই হতে পারে, যদি তুমি কেরিয়ারের ক্ষেত্রে দেখে থাকো তাহলে কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে, যদি তুমি স্টাডির ক্ষেত্রে দেখতে চাও তাহলে তোমার স্টাডির ক্ষেত্রেও হতে পারে। এটা তোমাদের নিজেদের এনার্জি অনুযায়ী, মানে তুমি যেই জায়গাটাতে এনার্জি দিচ্ছ সেই জায়গাটাতে, এটা তুমি যদি ফ্যামিলি ম্যান হয়ে থাকো তাহলে সেই জায়গাতেও, ফ্যামিলি ওমেন হয়ে থাকো সেটাও সেই জায়গাতেও, তুমি যেই জায়গাটাতে তুমি যেভাবে দেখতে চাও। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের কমেন্টগুলো আমি পড়ি, আর তোমাদের কমেন্টগুলো পড়ে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কমেন্টগুলো তোমরা বলো যে তোমাদের সঙ্গে অনেকটাই রিজোনেট করে গেছে, কেউ কেউ বলে যে পুরোটাই রিজোনেট করে গেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।